সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। 5 সেকেন্ডে কীভাবে হুইপ ক্রিম দিয়ে ডার্ক ডেকোরেশন করবেন চলুন দেখে আসি। ডার্কটি ডেকোরেশন করতে আমাদের যা লাগবে, আমাদের লাগবে হুইপ ক্রিম, দুটি কালার, কমলা এবং কালো কালার, লাগবে একটি নজেল, দুটি পাইপিং ব্যাগ। আমি একটি পাইপিং ব্যাগ হালকা করে একটু সামান্য কেটে নিয়েছি। জাস্ট পাইপিং ব্যাগ সোজা করে সামনে টান দিয়ে একটু পিছনের দিকে টান দিবেন, তাহলে সুন্দরভাবে একটি ডার্ক পরিণত হবে। সামনে উপরে মাথার দিকে সামান্য সোজা করে একটু টান দিবেন, দেখুন কি সুন্দর করে হয়ে যাচ্ছে। খুব ইজি, সহজ। ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে শিখতে পারবেন না। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সুন্দরভাবে ডার্ক তৈরি করতে শিখে যাবেন। জাস্ট সামনের দিকে সোজাভাবে টান দিয়ে পিছনের দিকে হালকা একটু টান দিবেন, আর মাথা একটু সোজা করে উঁচুর দিকে টান দিবেন, তাহলে এত সুন্দর কিউট একটি ডাক পরিণত হবে। জাস্ট সোজা করে পিছনের দিকে একটু টান দেন, একটু মনোযোগ সহকারে দেখবেন। খুব ইজি, অনেক সহজ, জাস্ট সিম্পল। এত সুন্দর সিম্পলভাবে একটা ডাক তৈরি হবে, দেখতেও মাশাআল্লাহ খুব সুন্দর লাগবে। তবে ডার্ক ডেকোরেশন করতে গেলে হুইপ ক্রিম শক্ত হলে হবে না। হুইপ ক্রিমটা খেয়াল রাখবেন যাতে হুইপ ক্রিম যখন তৈরি করবেন তখন হুইপ ক্রিম যাতে নরম থাকে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। হুইপ ক্রিম যদি শক্ত হয়ে যায় তাহলে ডার্ক ডেকোরেশন করতে গেলে অনেকটাই সমস্যা হবে, সুন্দর করে হবে না। যদি ক্রিমটা নরম থাকে তাহলে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা যাবে। এই জন্য আমাদের মাথায় রাখতে হবে হুইপ ক্রিম অনেক শক্তও হবে না, আবার অনেক নরমও হবে না, মিডিয়াম রাখার চেষ্টা করবেন, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। জাস্ট উপরের দিকে টান দিবেন, তারপর পিছনের দিকে একটু টান দিবেন। দেখুন কত সুন্দর, ইজি, সহজ, একেবারে সহজ। দেখুন আমাদের প্রথম কাজ কমপ্লিট। এবার আমরা মুখ তৈরি করব। মুখ তৈরি করার জন্য আমরা হুইপ ক্রিমের সাথে একটু কালার ইউজ করছি, কমলা কালার ইউজ করছি। তবে হুইপ ক্রিমটা অবশ্যই এখানেও নরম রাখবেন, কারণ আগেরটা যেহেতু আমাদের নরম ক্রিম ছিল, এই নরম ক্রিমের উপর যদি আমরা শক্ত ক্রিম দিই তাহলে সুন্দরভাবে বসবে না। তো হুইপ ক্রিমটা যদি নরম থাকে এখানেও, তাহলে খুব সুন্দরভাবে বসে যাবে। জাস্ট একটু সামনের দিকে টাচ করে সামনের দিকে একটু টান নেবেন, তাহলে মুখ সুন্দর করে হয়ে যাবে। জাস্ট
একটু টাচ করে সামনের দিকে টান দিবেন। দেখেন এখন কিন্তু অনেক কিউট লাগছে। মুখটা দেওয়ার পর অনেক অনেক সুন্দর লাগছে। এবার আমরা চোখ তৈরি করব। চোখ তৈরি করার সময় আমাদের ক্রিমটা নরম থাকতে হবে। ক্রিম হার্ড হলে বসবে না। নরম ক্রিমের উপর যদি আমরা হার্ড ক্রিম দিই তাহলে বসতে যাবে না, উঠে উঠে চলে আসবে। তাই চেষ্টা করবেন ক্রিম নরম রাখতে, তাহলে সুন্দরভাবে জাস্ট একটু টাচ করবেন, হয়ে যাবে। খুব ইজি, শুধু হালকা করে একটু টাচ করবেন, বেশি দিবেন না। আর চেষ্টা করবেন দুইটা চোখ যেন সমান সমান রাখার জন্য, একটা ছোট একটা বড়, তাহলে কিন্তু দেখতে ভালো দেখা যাবে না। দুইটা সমান করার চেষ্টা করবেন, তাহলে সুন্দর দেখা যাবে। জাস্ট একটু টাচ করলে সুন্দরভাবে বসে যাবে। বেশি জোরে চাপ দিবেন না, তাহলে বেশি বেড়ে যাবে, তাহলে বড় বড় চোখ হয়ে যাবে। যেহেতু আমাদের হাঁস ছোট, সেহেতু ছোট দেওয়ার চেষ্টা করবেন। চোখগুলো দেওয়ার পর মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। খুব ইজি, একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে শিখে যাবেন। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর লাগছে, অপূর্ব, অনেক কিউট লাগছে হাঁসগুলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। নতুন নতুন ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের সামনে নোটিফিকেশন চলে যায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।